বিকেল বেলায় হাঁটতে বাহির হলাম। খুব সুন্দর ওয়েদার, চারদিকে পাখির ডাকাডাকি আর খুবই বাতাস। বাসার ভিতরে খুবই গরম, আজকে অনেক রোদ উঠেছে, ভিতরে থাকাই যাচ্ছে না ঘরে। তো এখন একটু হাঁটতে বের হলাম বিকেলবেলায়। আজকে বোনা খিচুড়ি রান্না করব। খিচুড়ি রান্নার আয়োজন চলছে। আসসালামু আলাইকুম ভাইয়ারা, আপুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সিম্পল কুকিংস অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। তো এখানে আমি আজকে মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করব। তার জন্য আমি কড়াইতে মাংস ধুয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং রাঁধুনি গুঁড়ো মশলা আর জিরে বাটা, আদা রসুন বাটা, সকল ধরনের মশলা, এলাচ, দারচিনি সব কিছু বেটে দিয়েছি আমি এখানে। পরিমাণ মতো লবণ এবং তেল দিয়ে দিলাম, দিয়ে আমি চুলাতে চাপিয়ে দিলাম। তো মাংসটা কষানো হয়ে গিয়েছে, অনেকক্ষণ ধরে জাল দিলাম। রান্নার আগে মাংসটা ভালো করে কষাতে হবে। কষিয়ে নিচ্ছি ভালো করে। এখন আমি দিয়ে দেব আলু। খিচুড়িতে আলু না দিলে ভালো লাগে না। তা আলুগুলোকে আমি ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি। আলু দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। ঘন ঘন নাড়তে হবে যেন নিচে না লেগে যায়। এই মশলাটা যত কষানো হবে ততই ভালো হবে। তা আমি কিছুক্ষণ ঢেকে রেখেছি, ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন আমি এখানে নিয়ে নিয়েছি মশারির ডাল, অ্যাঙ্কর ডাল এবং চাল। ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছিলাম, এখনও পাতিলে ঢেলে দিলাম। ভালো করে চাল ডালগুলো মাংসের সঙ্গে মিশিয়ে নেব। খুব সুন্দর একটা কালার এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। খেয়াল রাখতে হবে পোলাও এবং খিচুড়িতে কখনো ঠান্ডা পানি দেওয়া যাবে না। ঠান্ডা পানি দিলে চাল ডাল সব কিছু শক্ত হয়ে যাবে, তার জন্য গরম পানি দিতে হবে। তবে পরিমাণ মতো গরম পানি ঢেলে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। খিচুড়িটা ঘন ঘন লাগতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। এখন ঢেকে রাখবো। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, আবারও উঠিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি যেন নিচে না লেগে যায়। তো পাতিলটা ছোট হয়ে গিয়েছে, একবারে লেবেল লেবেল হয়েছে রান্না। তো রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিয়েছি। দমে বসিয়ে রেখেছিলাম। অনেক সুন্দর একটা ঘ্রাণ আসতেছে, খুবই মজাদার একটা লোভনীয় খাবার। এই খাবারটা আপনাদের কার কার পছন্দ? আমার খুবই পছন্দ। আজকে আমি ভাতের চাউল দিয়ে খিচুড়ি রান্না করেছি। পোলাও চাল দিয়ে রান্না করলে আরও মজা হয়। তো এখন আমি বাটিতে নিয়ে নিব খাওয়ার জন্য, আর সবাইকে দিব। খিচুড়ি তো একা একা খাওয়া যায় না, রান্না করলে সবাইকে দিয়ে খেতে হয়, যেহেতু এটা সব সময় রান্না করা হয় না, যখন মন চায় তখনই রান্না করি। তো ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। আল্লাহ হাফেজ।